আপনি ওর হাতে আগে মেহেন্দি করে দিন। বৌদি, একটু সুন্দর করে গান ধরো তো। চারিদিকটা কেমন থমথমে হয়ে আছে, একটু প্রাণ চাই, একটু ব্রাইট ব্যাপার স্যাপার চাই। তুমি গান ধরো, তাহলেই দেখবে সবার মুড চেঞ্জ হয়ে গেছে। আমি গান? আরে তুমি তো এত ভালো গান গাও। তারপর আজ মেহেন্দির অনুষ্ঠান, তোমাকে তো শুরু করতেই হবে। চলো চলো চলো, শুরু করো শুরু করো। উফ, এই নেকাটার প্যানপ্যানানি সবার যে কি ভালো লাগে আমি বুঝতে পারি না। আরে কি হলো, শুরু করো। এই চুমকি, তোর ননদ তো দেখি খুব বলা কমে, কত কথা বলছে, এদিক ওদিক করছে, স্মার্টও আছে বেশ। কানের নিচে একটা দেবো না? আমার থেকে বেশি স্মার্ট বলি ওকে? হ্যাঁ, এই না না, তা কি করে হয়? এই চুমকি এ বাড়িতেও নিশ্চয়ই এইরকমই করে। ও মল্লিক বাড়িতে এতদিন কে কি করতো সেটা জেনে তুই কি করবি? বিয়ের পর মল্লিক বাড়িতে আমার কথাতেই সবাই ওঠা বসা করবে, এটা তুই জেনে রাখ। সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এতদিন তোর বুদ্ধির জোর ছিল, আর এখন টাকার জোরও হয়ে গেল। এই চুমকি, বড় লোক হয়ে গেলে তুই আবার আমাদের ভুলে যাবি না তো? কি হলো, শুরু করো। যার জন্য আজ গান গাইবো ভেবেছিলাম, তিনিই তো এলেন না। আমি জানি তুমি কি ভাবছো। আমার কথাটা শোনো, তুমি গানটা গেয়েই দেখো না, হয়তো তোমার গানের টানে এসে চলে এলো, যার জন্য তুমি অপেক্ষা করছো। তুমি সত্যি বলছো? আমার গান শুনে উনি অত দূর থেকে চলে আসবেন? আসবে আসবে। আসলে কি বলতো, তোমার গানের সাথে না দাদা ভাইয়ের একটা অদ্ভুত কানেকশন আছে। এই তোরাই বল, মেহেন্দির অনুষ্ঠানে কেউ এইসব গান গায়? শিউলি, আজ যদি তুমি থাকতে তোমার মেয়ের গান শুনতে পেতে খুব ভালো লাগতো তোমার, জানো, খুব ভালো লাগতো। শান্তিতে আনন্দে তোমার বুক ভরে যেত, যেমন যেমন আমার বুক ভরে যায় চারুর গান শুনলে। চারুর মধ্যে আমি তোমার শিক্ষা দেখতে পাই শিউলি।
চারু মায়ের গলাটা ভারী সুন্দর। চারু মায়ের গলা আর গান শুনলে মনটা বড় ভালো হয়ে যায়। আমার এই চারু মায়ের মধ্যে শিউলি বৌদির ছায়া দেখতে পাই। বড় ভালো মেয়ে আমার চারু, বড় ভালো মেয়ে। শিউলি ছিল, সে এক সময় ছিল নিজে শিক্ষিকা, রোজ চারুকে পড়াতো। 7-8 পর্যন্ত চারু খুব ভালো রেজাল্ট করতো। তখন আমাদের সংসারে সচ্ছলতা ছিল না, কিন্তু শিক্ষা ছিল, ভালোবাসা ছিল। কিন্তু তোমার বৌদি চলে গেলেন আমাকে আর এই চারুকে রেখে। তারপর ঝুম্পা এলো, আসার পর সংসারে হয়তো সচ্ছলতা কিছু বাড়লো, কিন্তু আমার সংসারে স্ত্রীটা হারিয়ে গেল। তোমার সাথে গানের খেলা, দূরের খেলা যে বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে। তোমার সাথে গানের খেলা, দূরের খেলা যে বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে। কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, আনন্দময় নীরব রাতে নিবিড় আঁধারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। কি বলেছিলাম, তোমার গানের টানেই দাদাভাই চলে আসবে। চারু দিদি, কেমন আছো ছোট বাবু? আমি খুব ভালো আছি। আর তুমি কেমন আছো? জানো তো, আজকে না আমি এখানে আসবো বলে কতক্ষণ ধরে ওয়েট করে যাচ্ছি, কিন্তু দাদা ভাই তোমার জন্য কি সব কিনবে বলে এত লেট করলো। সরি, আসলে আমি আগে জানা সত্ত্বেও তোমাকে বলতে পারিনি, সারপ্রাইজ দেবো বলে। না, এবার কানটা মুলে দাও তো। না না, আমি ওর কান কোনোদিনও মুলতে পারি? আচ্ছা দাদা, ধরো। চারু, এটা আপনার জন্য, এই নিন। এদিকটা আয় মা, আয়। চারুকে দেখ কিভাবে ও বাড়ির লোকদের হাত করেছে, দেখ। তুই তো এতদিন কিছুই পারলি না, কিচ্ছু না। যা কি বস, যাও না। কিরে, তোর শ্বশুরবাড়ির লোকজনের কাছে চারুর তো দেখছে আলাদাই খাতির, তোকে তো সেইভাবে কেউ পাত্তাই দিচ্ছে না। চারুর বরটাকেও কিন্তু পুরো রাজপুত্রের মতন দেখতে। দেখতে হলে কি হবে, অন্ধ তো। কি বলছিস? হ্যাঁ, ঠিক বলছি। দেখে তো বোঝা যায় না। কিন্তু চারুর বর চারুর জন্য কত জিনিস নিয়ে এসেছে, তোর বর তো তোর জন্য কিছুই নিয়ে আসলো না। এই কনের কাছে বেশি বক বক করলে না, এখনই এখান থেকে দূর করে দেবো।
ঝিঝির বাতি